অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো আজকে আমার কাছে এসেছে হন্ডা BS6 গাজিয়া। গাড়িটা অবস্থা খুবই খারাপ, সামনের মার্গার থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে সবই ভেঙে গেছে। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে গাড়িটাতে পিছনের চাকাটা জাম হচ্ছে। তো কাস্টমার বন্ধুর কোনো সমস্যা নেই, শুধু সমস্যা হচ্ছে পিছনের চাকাটা জাম হচ্ছে। তো গাড়িটা এমনি অবস্থায় রেখে দিলে গাড়িটা ঠেলে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো তার জন্য গাড়িটা নিয়ে এসেছে, তার সাথে সাথে গাড়িটা ফুল সার্ভিসিংও হবে। গাড়িটার পিছনের চাকাটা জাম কী কারণে হচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো A to Z। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর আপনাদের গাড়িতেও যদি ঠিক এরকম সেম সমস্যা হয় তাহলে কোনো মিস্ত্রি বন্ধুর কাছে নিয়ে যেয়ে অবশ্যই গাড়িটাকে দেখাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমি ক্লাচটাকে খুলে নিয়েছি। ক্লাচটা খুলে নেওয়ার পর যেটা আমি দেখেছি যে ক্লাচের ভিতরে যে অয়েল সিল দুটো আছে, দুটো অয়েল সিলই খারাপ হয়ে গেছে, তার সাথে সাথে ক্লাচের বেল্টটাও খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ক্লাচের বেল্টটার সুতোটা বেরিয়ে গেছে। তো চলুন আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ক্লাচের বেল্টটার অবস্থাটা খুবই খারাপ, বেল্টটাও পাল্টাতে হবে আমাকে। তো বেল্টটাও আমি পাল্টে দেবো, বেল্টটা আমি নতুন লাগিয়ে দেবো। মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে কী কারণে চাকাটা জাম হচ্ছে, সেটা হচ্ছে চাকাটা জাম হচ্ছে এইটাই কারণে যে এর পিছনের চাকা যে বিয়ারিং আছে, বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গজছে। আমি এক হাতে ফোন ধরে আছি, মানে ভিডিও বানাচ্ছি, আর এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি বলে একটু সমস্যা হচ্ছে। তো আমি এই গিয়ার বক্সটাকে খুলে নেবো, গিয়ার বক্সটা খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যেটা বলেছিলাম যে গিয়ার বক্সের বিয়ারিংটা খারাপ হয়ে গেছে তার জন্য চাকা জাম হচ্ছে, সেটা আদৌ সত্যি কি না। তো চলুন গিয়ার বক্সটাকে খুলতে গেলে আমাকে যেটা যেটা খুলতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর যে গিয়ার বক্সে যে পিছনে সেন্সার আছে, সেন্সারটা হচ্ছে এটা হচ্ছে স্পিডোমিটারের সেন্সার। অনেক গাড়িতে মিটারের যে কেবিল থাকে সামনের চাকায়, কিন্তু এর গিয়ার বক্সের সাথে থাকে। এই সেন্সারে জ্যাক থাকে, মানে এর আগের মডেলে অ্যাক্টিভা 125 এইসবেতে এগুলো আমাকে একটা বল্টু থাকে, বল্টুটাকে খুলে আমাকে সেন্সারটা বের করতে হয়। কিন্তু BS6 এই গাজিয়ার মডেলে এটা যেটা করেছে, এখানে জ্যাক সিস্টেম করেছে যাতে করে খোলাতে সুবিধা হয়। তো চলুন এটা আমি জ্যাকটা খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, জ্যাকটা খুলে নিয়েছি। এবার যে বল্টুগুলো আছে সাইডে আরও, সেগুলোও আমি খুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি গিয়ার বক্সটাকে খুলি। তো ভিউয়ার্স, গিয়ার বক্স আমি খুলে নিয়েছি। বিয়ারিং থেকে জাম হচ্ছিলো বলে ওই দিক থেকে পুরো অ্যাক্সেল সমেত বেরিয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিয়ারিংটা কোন বিয়ারিংটা ঠিক খারাপ হয়েছে। চাকার মানে চাকার যে বিয়ারিং গিয়ার বক্সের চাকার সাইডে ভিতরের বিয়ারিংটা খুব কমই নষ্ট হয়, খুব কম গাড়িতে নষ্ট হয়। যখন এই যে মেন বিয়ারিংটা যেটা রয়েছে বড়োটা, এটা নষ্ট হয়ে যাওয়ার দীর্ঘদিন চালিয়ে যাচ্ছেন চেঞ্জ না করিয়ে, তখনই ওই বিয়ারিংটা নষ্ট হয়। তো যদি আপনি প্রথম অল্প অবস্থাতে বুঝতে পেরে যান, যদি পাল্টে নিন তাহলে কোনো অসুবিধাই হয় না। তো চলুন বিয়ারিংটা আমি বের করছি, বিয়ারিংটার অবস্থাটা যেটা আছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা হলো এর বিয়ারিং অন্য গাড়ির মতন, মানে অন্য গাড়ির যে মাপের হয় সেই গাড়ির মাপের নয়, এটা একটু আলাদা, সেটাও দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই বিয়ারিংয়ের ভিতরে যে কেজ থাকে বলের, কেজগুলো সব ভেঙে গেছে। শুধু বলগুলো দেখুন এক সাইডে সাইডে সব এক সাইডে হয়ে গেছে বলগুলো। আর কিছুদিন চালালে চাকা আর ঘুরতোই না, আরও জাম হয়ে যেত। গাড়িটা লোডেতে চাকা বেশি জাম হচ্ছিলো। তো চলুন আমি নতুন বিয়ারিং নিয়ে চলে এসেছি। বকাটা মনে হচ্ছে আমার বেশি হয়ে যাচ্ছে। আমি নতুন বিয়ারিং নিয়ে এসেছি, বিয়ারিংয়ের মাপটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
BS6-এর গাজিয়ার এই মাপটা, এই যে দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে আমি প্যাকেটটাও আপনাদেরকে দেখাবো, প্যাকেটের মাপটা ভালো করে বোঝা যাবে। এই দেখতে পাচ্ছেন। তো চলুন আমি গিয়ারবক্সের বিয়ারিংটাকে বসিয়ে নিই। তার সাথে সাথে আমি যেটা করেছি সেটা হচ্ছে এর অয়েল সিল যেটা এনেছি, আমি অয়েল সিলটা হন্ডার অরিজিনাল অয়েল সিল এনেছি। শুধুমাত্র এই গিয়ারবক্সের একটা অয়েল সিল না, আরও দুটো অয়েল সিল খারাপ হয়েছে, তার জন্য আমি একবারে অয়েল সিল কিটটা নিয়ে এলাম, যাতে করে অয়েল সিলগুলো আমি সব পাল্টে ফেলতে পারি আর অয়েল লিকেজের সমস্যাটা যাতে আর না হয়। তো ভিউয়ার্স, অয়েল সিলটা বসানোর সময় একটুখানি খেয়াল রাখবেন, অয়েল সিলটা পুরোপুরি চেপে বসতে দেবেন না। পুরোপুরি চেপে বসিয়ে দিলে একটু সমস্যা হবে। অনেক সময় এই বিয়ারিং আর অয়েল সিলের মাঝে দেখবেন একটা ছোট ছিদ্র থাকে, সেটা দিয়ে যদি চেপে বসিয়ে দেন সেটা দিয়ে অয়েল লিকেজের সমস্যা আসবে। তার জন্য অয়েল সিলটা জাস্ট মুখের থেকে একটুখানি ভিতরে থাকবে। তো ভিউয়ার্স, আমি গিয়ারবক্সটা পুরোপুরি ফিটিং করে দিয়েছি। গিয়ারবক্সে অন্য গাড়িতে যেরকম অ্যাক্টিভা, প্লেজারে সব গাড়িতে গিয়ারবক্সে 10 নম্বর বল্টু থাকে, গাজিয়া BS6-এর নিউ মডেলে গিয়ারবক্সে 8 নম্বর বল্টু আছে। তো চলুন বাকিটা আমি ফিটিং করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে চাকাটা যে পরিমাণে জাম হচ্ছিলো সেটা এখন ফ্রি হয়েছে কি না। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।